আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। চলে আসলাম ছাদ বাগানে। আজকে আমি আপনাদেরকে নতুন একটা পদ্ধতি দেখাবো। তো মাটি ছাড়া যেভাবে ছাদ বাগানের জন্য আমি গাছ রোপণ করার জন্য যেই মাটিটা তৈরি করব, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আমি কাঠের গুঁড়ো নিয়ে নিছি, আর এখানে আছে আপনার কলা পাতা, তারপর সবজির খোসা, গাছ থেকে ছাঁটাই করা এই যে আমড়া পাতা, তারপর এগুলো নিয়ে আমি এখানে আছে কার্টুন, এই যে বক্স টক্স যে কার্টুনের কাগজের কার্টুনগুলো আছে এগুলো নিয়ে নিব আমি। তারপরে সবগুলো দিয়ে আমি আপনাদেরকে একটা মাটি তৈরি করে দেখাবো গাছ রোপণ করার জন্য। আমি এখানে একটা মাটি তৈরি করতেছি চারা রোপণ করার জন্য। তো আপনারা দেখুন আর আমার সঙ্গে থাকুন আমি কিভাবে মাটিটা তৈরি করতেছি। তবে আমি প্রথমে নিয়ে নিছি এখানে একটা চাউলের বস্তা, যে চাউল আনে চাউলের বস্তাটা আমি এভাবে ভিতর দিয়ে এই যে বেঁধে তারপর উল্টাই নিছি। বস্তাটা উল্টাই নিয়ে আমি একটা গ্লো ব্যাগের মতো তৈরি করে নিছি। তো এর ভিতরে আমি মাটিটা তৈরি করব। তো আপনারা দেখুন আমি কিভাবে মাটিটা তৈরি করি। তো ভাইয়ারা পুরা আমি এখন এই বস্তার ভিতরে প্রথমে এই কার্টুনগুলো দিয়ে নিব, কাগজের কার্টুনগুলো এর ভিতরে দিয়ে দিব। এগুলো পচে সবগুলা একটা মাটি তৈরি হবে, আর সেই মাটিটার ভিতরে যদি আমি গাছ রোপণ করি তাহলে ছাদের ভারীটাও কম হবে। বস্তাটার ভিতরে আমি এগুলো দিয়ে নিলাম। এখন দিয়ে দিব আবার কিছু পাতা, কলা পাতা আছে, তারপরে গাছের যে পাতাগুলো আছে এগুলো দিয়ে দিব। এগুলো হচ্ছে সবজির খোসা, এগুলো আমি পরে দিব, আগে আমি পাতাগুলো দিয়ে নিব। তো ভাইয়েরা আপুরা আমি এই যে এখানে পাতাকুটা যা আছে সব এটার ভিতরে ভরে নিছি। তো এখন আমি আবার কিছু কাঠের গুঁড়ো দিব, তারপর ওই সবজির খোসাটি আবার এর ভিতরে দিয়ে নিব, আবার কাঠের গুঁড়ো দিব। কাঠের গুঁড়োর সাথে আমি কিছু নিম খোল মিশিয়ে নিছি। তো যার কারণে এই দেখুন এই যে এখানে আছে কিছু নিম খোল, এই যে এক মুঠো নিম খোল আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিব এই কাঠের গুঁড়াগুলো। বেলচাটাও পাইতেছি না, বেলচাটা জানি কোথায় রাখলাম। এই যে এখন আমি এই কাঠেরগুলো দিয়ে দেব। এই কাঠেরগুলো দিয়ে তারপর আমি বস্তাটার ভিতরে কিছু পানি দিব, পানি দিয়ে তারপর আমি বেঁধে রেখে দিব 1 মাসের জন্য। এই তারপর এগুলো পচে সুন্দর একটা মাটি তৈরি হবে, আর সেই মাটির ভিতরে আমি শীতের গাছ রোপণ করব। এর ভিতরে। তো ভাইয়ারা পুরা ছাদ বাগানের জন্য আপনারা চাইলে এভাবে গাছের জন্য মাটি তৈরি করে নিতে পারেন। কারণ ঢাকার ভিতরে তো মাটি পাওয়া যায় না, খুব কষ্টের বিষয়। মাটি পাওয়া যায় না, মাটি পাইলেও ভালো মাটিটা পাওয়া যাবে না, যেহেতু ইট বালি সিমেন্ট এগুলো মিক্স করা মাটি পাওয়া যায়। আর এর ভিতরে গাছ রোপণ করাচ্ছে, এইগুলো দিয়ে মাটি তৈরি করে নিয়ে গাছ রোপণ করা অনেক ভালো হয়। তো আমি এখন অর্ধেক কাঠের গুঁড়ো আমি দিয়ে দিলাম এই ব্যাগের ভিতরে, তারপরে আবার দিয়ে দেবো যে সবজির খোসাগুলো। এই যে এর ভিতরে আমি সবজির খোসাগুলো দিয়ে দিব। তো ভাইয়ারা আপুরা এইখানে একটা কথা আছে যে আমি পলিথিনের ভিতরে সবজির খোসাগুলো কেটে যখন আমি রান্না করি তখন সবজির খোসাগুলো আমি পলিথিনের ভিতরে রেখে একটা গাছের নিচে স্তূপ দিয়েছিলাম গাছের নিচে। এগুলো পচে একটু নরম হয়েছে, যার কারণে আমার জৈব সারটা একটু তাড়াতাড়ি হয়ে যাব। কারণ কাঁচা যে সবজির খোসাটা দিলে একটু দেরি হয়, যেমন এটার ভিতরে কাঁচা আছে
এটা দিলে একটু দেরি হয়, আর এই যে নরম করে দিছি এতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভাইয়ারা আপুরা দেখুন আমি কিভাবে এই মাটিটা তৈরি করতেছি। এই যে দেখুন এর ভিতরে এই যে অলরেডি হয়েও গেছে। এর ভিতরে ছিল আমের খোসা, এর ভিতরে দিয়ে দিলাম আলুর খোসা, সবজির খোসা, এই যে দিয়ে দিলাম। এই পচানো সবজির খোসাগুলো দিয়ে তাড়াতাড়ি স্বাদটা তৈরি হবে। এই দেখুন এর ভিতরে আমি দিয়ে দিলাম পচানো সবজির খোসাটা। এই যে আলুর খোসা, সবজির খোসা, যে কোনো সবজির খোসা আমি যেদিন যেই তরকারি রান্না করছি সেই তরকারি খোসাটি এর ভিতরে রেখে দিয়েছিলাম। এই দেখেন এই যে এর ভিতরে আছে কিছুদিন আগের খোসা। তো ভাইয়ারা আপুরা দেখুন এই যে এভাবে আমি সবজির খোসা টোসা দিয়ে এভাবে তৈরি করে নিলাম মাটিগুলা। আর এখন এর উপরে আবার আমি কাঠের গুঁড়াগুলো দিয়ে দিব, এই যে তাহলে সুন্দর একটা মাটি তৈরি হবে। এগুলো পচে 1 মাসে এগুলো পচে একটা মাটি তৈরি হবে। তখন ওই মাটিগুলো দিয়ে আবার আমি রোদ্রে শুকাবো। রোদ্রে শুকায়ে তারপর এগুলো চাইলা নিব, চাইলা নিয়ে তারপর আমি গাছটা রোপণ করব। তো আজকে আমি আপনাদেরকে মাটি ছাড়া কিভাবে তৈরি করে সেটা দেখালাম। এই দেখুন মাটি ছাড়া কিভাবে গাছ রোপণ করার জন্য মাটি তৈরি করা যায় সেটা আমি দেখাইছি। তো এগুলো আবার মাটি হওয়ার পর এগুলো যখন 1 মাস রেখে দিব, বস্তার মুখটা বেঁধে আমি একটা ছায়াযুক্ত একটা জায়গায় স্থানে রেখে দিব। সেখানে মাটিটা পচে এগুলো সবগুলো পচে একটা মাটি তৈরি হবে। তখন আবার এই মাটিটা আমি রোদ্রে শুকিয়ে তারপর একটা চালনি দিয়ে চেলে এই মাটির ভিতরে আমি গাছ রোপণ করব। তো ভাইয়ারা আপুরা এতে আমি নিম খোলও দিয়ে দিছি, সাথে পাশাপাশি নিম খোলও দিছি যাতে পোকামাকড় না হয়। আর নিচে যখন সবজির খোসাগুলো দিছি সেখানেও আমি নিম খোল দিছি, যেহেতু সবজির খোসাগুলো অনেক পচানো ছিল, এই পোটলার ভিতরে ছিল, পলিথিনের ভিতরে ছিল। তো আমি এর ভিতরে দিয়েছি যখন তখন নিম খোলোর সাথে দিয়ে দিছি। তো এখন আমি এগুলো বস্তাটা বাঁধার আগে আমি কিছু পানি দিয়ে দিব এখানে, যাতে এগুলো পচে একটা সার তৈরি হয়। এগুলো পচে একটা মাটি তৈরি হবে। তো আমি এখন এটাকে ভালো করে বেঁধে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিব। তো ভাইয়ারা আপুরা আমি বস্তাটা বেঁধে এই যে এখানে সবসময় একটু ছায়া থাকে, আমি এখানে এভাবে রেখে দিলাম। 1 মাস পর আমি এটাকে আবার খুলে রোদ্রে দিব। রোদ্রে দিয়ে শুকিয়ে তারপর চালনি দিয়ে চেলে তারপর আমি গাছ রোপণ করব। এই দেখুন এটা আমার প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাস না এরকম 15 দিন বা 20 দিন এরকম হবে। তো এটাকে আমি এখন আবার রোদ্রে দিব, যেহেতু এটা হয়ে গেছে। এটা রোদ্রে দিয়ে এই দেখুন বৃষ্টির পানি কি অবস্থা হয়েছে না, তবে এটাকে এভাবে রাখা যাবে না।